বললেন, যাদের চিত্ত সেই অব্যক্ত পরমাত্মাতে আসক্ত সেই পুরুষগণকে সাধন পথে অধিক ক্লেশ সহ্য করতে হয়, কারণ অব্যক্ত বিষয়ে গতি লাভ করা দেহ অভিমানী ব্যক্তিগণের ক্ষেত্রে অতিশয় কষ্টকর। যতক্ষণ দেহ বোধ বিদ্যমান থাকে ততক্ষণ অব্যক্তের প্রাপ্তি অতীব দুষ্কর। যারা মতপরায়ণ হয়ে সমস্ত কর্ম এবং আরাধনা আমাতে সমর্পণ করেন, অনন্যভাবে যোগে স্থিত অর্থাৎ আরাধনার প্রক্রিয়া দ্বারা নিরন্তর চিন্তন করে আমার ভজনা করেন, কেবল মদগত চিত্ত সেই সকল ভক্তকে মৃত্যুরূপ সংসার থেকে আমি শীঘ্রই উদ্ধার করি। তুমি আমাতে মন সমাহিত করো, আমাতে বুদ্ধি নিবিষ্ট করো। এইরূপ করলে তুমি আমাতে স্থিতি লাভ করবে, এতে কোনো সন্দেহ নাই। মন সমাহিত বুদ্ধি নিবিষ্ট করতে পারলে তাও না পারো, মন সমাহিত বুদ্ধি নিবিষ্ট করতে না পারলে যোগ অভ্যাসের দ্বারা আমাকে লাভ করতে চেষ্টা করো। যদি এরূপ করতেও অসমর্থ হও তবে কেবল আমার জন্যই কর্ম করো। এইরূপ আমার প্রাপ্তির জন্য কর্ম করতে করতে তুমি আমাতে প্রাপ্তিরূপ সিদ্ধি লাভ করবে। যদি এও করতে অসমর্থ হও তাহলে সকল কর্মের ফল ত্যাগ করে অর্থাৎ লাভ লোকসানের কথা চিন্তা না করে মতযোগের আশ্রয় গ্রহণ করে সমর্পণের সঙ্গে আত্মবান পুরুষের শরণাপন্ন হও। তার প্রেরণায় শতকর্ম হতে থাকবে। কেবল চিত্ত রোধ করার অভ্যাস থেকে জ্ঞান মার্গ দ্বারা কর্মে প্রবৃত্ত হওয়া শ্রেষ্ঠ। জ্ঞান মার্গ দ্বারা কর্ম করা অপেক্ষা ধ্যান শ্রেষ্ঠ। ধ্যান থেকে সর্বকর্মের ফল ত্যাগ শ্রেষ্ঠ। এই শান্তি লাভ করেছেন যিনি, তিনি সকল ভূতের প্রতি দেশহীন, সকলের হৃদয় এবং অহেতুক দয়ালু, মমত্ব শূন্য, নিরহংকার, সম সুখ দুঃখে এবং ক্ষমাশীল, যিনি নিরন্তর যোগের পরাকাষ্ঠার সাথে যুক্ত, লাভ লোকসানে সন্তুষ্ট, যার মন ইন্দ্রিয় সমূহ এবং দেহ সংযত, দৃঢ় নিশ্চয়, মন ও বুদ্ধি আমাতে অর্পিত, তিনি আমার প্রিয় ভক্ত। যারা উদ্বিগ্ন হন না এবং কাউকে উদ্বিগ্ন করেন না, যিনি হর্ষ বিষাদ ভয় এবং সমস্ত বিক্ষোভ থেকে মুক্ত, তিনি আমার অতীব প্রিয়। যিনি আকাঙ্ক্ষা করেন না, বাচ অভ্যন্তরে সুচি, দক্ষ অর্থাৎ আরাধনার বিশেষজ্ঞ, পক্ষ বিপক্ষের অতীত, দুঃখ মুক্ত, সমস্ত আরম্ভের থেকে তিনি আমার প্রিয় ভক্ত। যিনি কখনো হৃষ্ট হন না, কখনো দেশ করেন না, শোক করেন না বা আকাঙ্ক্ষা করেন না, যিনি শুভ অশুভ সকল কর্মের ফল ত্যাগ করেছেন, তিনি আমার প্রিয় ভক্ত। যিনি নিন্দা এবং প্রশংসা সম মরণশীলতার চরম অবস্থায় যিনি পৌঁছেছেন, ইন্দ্রিয় সমূহ যার শান্ত, যে কোনো প্রকার দেহ নির্বাহ করে যিনি সন্তুষ্ট, যিনি নিজ বাসস্থানের প্রতি মমত্ব শূন্য, সেই স্থির বুদ্ধি সম্পন্ন পুরুষ আমার প্রিয়। যে সকল মতপরায়ণ আন্তরিক শ্রদ্ধাযুক্ত পুরুষ উপযুক্ত ধর্মময় অমৃতের উত্তম রূপে সেবন করেন, সেই ভক্ত আমার অতীব প্রিয়। ভগবান বললেন, এই দেহটাই হলো একটা ক্ষেত্র, এই ক্ষেত্রকে যিনি উত্তম রূপে জানেন তিনি ক্ষেত্রজ্ঞ। তুমি সকল ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ আমাকেই জানবে। এই ক্ষেত্র যে যে বিকার যুক্ত, যে যে কারণে উৎপন্ন হয়েছে, এবং এই ক্ষেত্রের ক্ষেত্রজ্ঞ যিনি, যে যে প্রভাব যুক্ত, তা তোমাকে বলছি, সংক্ষেপে শ্রবণ করো। এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের তত্ত্ব বহু ঋষিগণ বহু প্রকারে বর্ণনা করেছেন। নানা প্রকার বেদবাক্য দ্বারা বিভাজিত করে বলা হয়েছে। উত্তম রূপে নিচে যুক্তি যুক্ত ব্রহ্মসূত্রের পদসমূহ দ্বারাও এই তত্ত্ব নির্ণীত করা হয়েছে। বেদ, মহর্ষি, ব্রহ্মসূত্র এবং আমি একই কথা বলছি। হে অর্জুন, পঞ্চ মহাভূত অর্থাৎ ক্ষিতি, অপদেশ, মরুদ্বম, অহংকার, বুদ্ধি, এদেরকে অপরা প্রকৃতি বলে। চিত্তকে বলা হয় পরা প্রকৃতি। এই হলো অষ্টদা মূল প্রকৃতি। 10টি ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, বায়ু, বস্ত্র, মন এবং ইন্দ্রিয় সহ পঞ্চ বিষয়ক শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, ইচ্ছাদেশ, সুখ দুঃখ প্রভৃতি যুক্ত এই স্থূল দেহখণ্ড, চেতনা ও ধৈর্য, এইরূপ সকল বিকার যুক্ত। এই সকল বিকার যুক্তই হলো এই ক্ষেত্র। মান অপমানের অভাব, দম্ভ শূন্যতা, অহিংসা, মন ও বাণীর সরলতা, আচার্যের উপাসনা, পবিত্র অন্তঃকরণের স্থিতা, মন ইন্দ্রিয় সমূহের নিরগ্রহ, ইহলোক এবং পরলোকের দেখাশোনা, সমস্ত ভোগের প্রতি আসক্তির অভাব, অভিমান শূন্যতা, জন্ম মৃত্যু বৃদ্ধা অবস্থা, রোগ এবং ভোগাদিতে দুঃখ, দোষের পুনঃ পুনঃ চিন্তন, স্ত্রী পুত্র ধন এবং গৃহাদিতে আসক্তির অভাব, প্রিয় অপ্রিয়ের প্রাপ্তিতে সদাচিত্তের সমভাব, আমাতে অনন্য যোগে অব্যভিচারিণী ভক্তি, নির্জন নিবাস, আত্মার আধিপত্য, জ্ঞানে একরস স্থিতি এবং তত্ত্বজ্ঞানের অর্থরূপ পরমাত্মার সাক্ষাৎ, এই সকলকে জ্ঞান বলে জানবে। সেই পরম তত্ত্বকে সম্যক ভাবে জানার নামই হচ্ছে জ্ঞান। যা
জানবার যোগ্য এবং যা জেনে মরণ ধর্মা মানুষ অমৃত তত্ত্ব লাভ করে তা উত্তম রূপে তোমায় বলবো, তুমি শ্রবণ করো। সেই আদিহীন পরম ব্রহ্মকে না সৎ বলা হয় না অসৎ বলা হয়, কারণ যতক্ষণ তিনি পৃথক ততক্ষণ তিনি সৎ। যখন মানুষ তার মধ্যে সমাহিত হয়ে যায় তখন তাকে না সৎ বলা হয় না অসৎ বলা হয়। সেই ব্রহ্ম সর্বদিক থেকে হস্ত পদ যুক্ত, সর্বদিক থেকে চক্ষু মুখ যুক্ত এবং সর্বদিক থেকে শ্রোতযুক্ত কর্ণযুক্ত। তিনি সংসারের মধ্যে থেকেও ব্যাপ্ত হয়ে স্থিত। তিনি ইন্দ্রিয় সকলের বিষয় সম্পর্কে অবগত, তা সত্ত্বেও তিনি ইন্দ্রিয়ের ব্যাপারে ব্যাপিত নন। তিনি আসক্তি শূন্য, গুণাতীত হয়েও তিনি সকলের ধারক এবং পোষক এবং সকল গুণের ভোক্তা। সেই ব্রহ্ম সকল জীবধারীর ভিতরে এবং বাহিরে পরিপূর্ণ। চর এবং অচরে তিনি সূক্ষ্ম, তাকে দেখা যায় না, অবিজ্ঞেয়, মন এবং ইন্দ্রিয়ের অতীত এবং অতি কাছে থেকে অতি দূরে অবস্থিত। সেই ব্রহ্ম বিভাজ্য হয়েও সম্পূর্ণ চরাচর ভূতে বিভক্তি রূপে প্রতীত হন। সেই জ্ঞাতব্য পরমাত্মা সর্বভূতের সৃষ্টিকর্তা, ভরণকর্তা, পোষণকর্তা এবং সংহারকর্তা। সেই জ্ঞেয় ব্রহ্ম জ্যোতিষসমূহের জ্যোতি তমোধ্যে বলা হয়েছে। তিনি পূর্ণ জ্ঞান স্বরূপ, তিনি জ্ঞাতব্য এবং জ্ঞান দ্বারাই তাকে লাভ করা যায়। তিনি সকলের হৃদয়ে অবস্থিত। এইরূপ ক্ষেত্র জ্ঞান এবং জ্ঞেয় পরমাত্মার স্বরূপ সংক্ষেপে বলা হলো, যা জানবার পর আমার ভক্ত সাক্ষাৎ স্বরূপ আমাকে লাভ করেন। প্রকৃতি এবং পুরুষ উভয়ের অনাদি বলে জানবে এবং বিকারগুলি প্রকৃতিজাত ত্রিগুণ থেকে উৎপন্ন জানবে। কার্য এবং করণের উৎপত্তির প্রধান কারণ এবং প্রকৃতি বলা হয়। সুখ এবং দুঃখের উপলব্ধির কারণও এই প্রকৃতিকেই বলা হয়। পুরুষ প্রকৃতিতে অবস্থিত হয়ে প্রকৃতিজাত গুণসমূহের কার্যরূপ পদার্থ সকল ভোগ করেন এবং এই গুণসমূহের সংযোগেই এই জীবাত্মার উত্তম এবং অধম জনিতে জন্মগ্রহণ হয়। সেই পুরুষ হৃদয় দেশের অতি সমীপে, হাত পা মন যত সমীপে তার চেয়েও অধিক সমীপে দুষ্টা রূপে স্থিত। তার সমূহে ভালো মন্দ যাই করা হোক না কেন তাতে তার কোনো প্রয়োজন নেই। যখন সাধক প্রক্রিয়ার মাধ্যমে তার ক্রম উন্নত করেন তখন দ্রষ্টা পুরুষের ক্রম পরিবর্তন হয়ে অনুমন্ত, অর্থাৎ তিনি অনুমতি প্রদান করতে শুরু করেন। সাধনার স্তর আরো উন্নত হলে তিনি ভর্তা, অর্থাৎ সেই পুরুষ ভরণ পোষণ করে সাধকের যোগক্ষেমের দায়িত্ব বহন করেন এবং সাধনার ক্রম আরো সূক্ষ্ম হলে তিনি ভোক্তা হন, অর্থাৎ যজ্ঞ তপস্যা যাই করেন সেই সমস্তই তিনি গ্রহণ করেন এবং ক্রম আরো উন্নত হলে সেই পুরুষ মহেশ্বর অর্থাৎ মহান ঈশ্বর তত্ত্বে পরিণত হন এবং পরমাত্মার সহিত মিলিয়ে যান। এইরূপ যিনি পুরুষকে এবং গুণসমূহকে প্রকৃতিকে সাক্ষাৎ করার পর জানেন, তিনি সমস্ত কর্ম করেও পুনরায় জন্মগ্রহণ করেন না, একে মুক্তি বলা হয়। কিছু মানুষ পরমাত্মাকে নিজের আত্মচিন্তনের সাহায্যে হৃদয় দেশে দর্শন করেন। কেউ কেউ সাংখ্যযোগ দ্বারা অর্থাৎ নিজের শক্তি বুঝে কর্মে প্রবৃত্ত হয়ে, আবার কেউ কেউ নিষ্কাম কর্মযোগ দ্বারা দর্শন করেন। যাদের সাধনার জ্ঞান নাই তারা অন্য তত্ত্বদর্শী মহাপুরুষের কাছে শুনে উপাসনা করেন। তারাও সংসার সাগর হতে নিঃসন্দেহে মৃত্যুরূপে এই সংসার বন্ধন থেকে মুক্ত হয়ে যান। যা কিছু স্থাবর এবং জঙ্গম পদার্থ সৃষ্টি হয় তা ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সংযোগেই সৃষ্টি হয়। যে পুরুষ বিনাশশীল চরাচর সর্বভূতে নির্বিশেষভাবে অবস্থিতি অবিনাশী পরমেশ্বরকে দর্শন করেন, তিনি যথার্থ দেখেন। সেই সমদর্শী পুরুষ এই দেহটা একটা ক্ষেত্র, যেকালে দেহে অন্তঃকরণে এবং সকল ইন্দ্রিয় সমূহে ঈশ্বরীয় প্রকাশ এবং বোধশক্তি উৎপন্ন হয়। সেই সময় এরূপ জানতে হবে যে শত গুণের বর্ধিত হয়েছে। রজগুণ বর্ধিত হলে লোভ, কর্মে প্রবৃত্ত হওয়ার চেষ্টা, কর্ম আরম্ভ, মনের চঞ্চলতা, বিষয়ভোগের স্পৃহা এই সকল উৎপন্ন হয়। তমগুণ বৃদ্ধি পেলে ঈশ্বরীয় প্রকাশের দিকে না এগোনোর স্বভাব বা প্রভাব, কার্যম কর্মে প্রবৃত্ত হওয়ার অভাব, অন্তঃকরণের বৃথা চেষ্টা এবং সংসারে বিমুগ্ধ হওয়ার ভাব দেখা যায়। রজগুণ বৃদ্ধি গেলে জীবাত্মা দেহ ত্যাগ করলে কর্মে আসক্ত মনুষ্য লোকে জন্মগ্রহণ হয়ে থাকে। তমগুণে বৃদ্ধিকালে জীবাত্মা দেহ ত্যাগ করলে মূঢ়জনিতে অথবা কীট পতঙ্গাদিতে জন্মগ্রহণ হয়। সাত্ত্বিক কর্মের ফল নির্মল এবং সুখ, জ্ঞান এবং বৈরাগ্যকে বলা হয়েছে। সাত্ত্বিক কর্মের ফল দুঃখ,
রাজসিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল হয় অজ্ঞান। শতগুণ থেকে জ্ঞান অর্থাৎ ঈশ্বরীয় অনুভূতির সঞ্চার হয়। রজগুণ থেকে নিঃসন্দেহের লোভ এবং তমগুণ থেকে প্রমাদ এবং আলস্যের উৎপন্ন হয়। শতগুণে স্থিত পুরুষ পরমাত্মা দিকে এগিয়ে যায়, নির্মল লোকাদিতে গমন করেন। রজগুণে স্থিত ব্যক্তিগণ মধ্যম শ্রেণীর মানুষ হন এবং তমগুণে প্রবৃত্ত পুরুষ অধম যোনিতে জন্মগ্রহণ করে। যে কালে দ্রষ্টা ত্রিগুণ ব্যতীত অন্য কাউকে কর্তা দেখে না এবং ত্রিগুণের অতীত পরম তত্ত্ব বিদিত হন, সেই পুরুষ আমার স্বরূপ লাভ করেন। পুরুষ স্থূল দেহ উৎপত্তির কারণ। এই গুণত্যায় অতিক্রম করে সকল প্রকার দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত তত্ত্ব লাভ করে।